Hello students, welcome to my online class again. আজকেও আমি ইউজ অফ স্পেশাল ফ্রেজ অ্যান্ড ওয়ার্ডসের ফিফথ ক্লাস ফিফথ অ্যান্ড ফাইনাল অর্থাৎ আজকে এই টপিকের লাস্ট ক্লাস নিচ্ছি। তো আশা করছি আজকেও তোমরা প্রতিদিনের মতো আমার সাথে পার্টিসিপেট করে ক্লাসে এবং প্রশ্নগুলোর উত্তর দিয়ে ক্লাসটাকে আরও প্রাণবন্ত করে তুলবে, তাই তো? তাহলে চলো আজকে আমাদের দেখে নিই ফার্স্ট লিস্টে কী কী ওয়ার্ড আছে, অর্থাৎ কোন 10টি ওয়ার্ড নিয়ে আজকে আমরা কাজ করব। তো আগের ক্লাসগুলোর মতো এই ক্লাসেও কিছু নতুন শব্দ পাবে। তো এই 5টি ক্লাসে যেই সকল শব্দগুলো তোমরা নতুন পাচ্ছ সেই শব্দগুলো তোমরা এনলিস্ট করে পড়ে ফেলবে, তাহলে এই টপিকে তোমরা পরীক্ষায় একেবারে 5-এ 5 পাবে। চলো দেখে নেই আজকে শব্দগুলো। ফার্স্ট, আ বিট অফ প্রবলেম। এই বিট অফ প্রবলেম মানে হচ্ছে অল্প সমস্যা বা সামান্য সমস্যা। তোমরা চাইলে শব্দের অর্থগুলো লিখে নিতে পারো, সেক্ষেত্রে উত্তর সুবিধা হবে। প্রবলেম। এরপরে শব্দটা হচ্ছে অ্যাজ ইফ। অ্যাজ ইফ মানে হচ্ছে যেন, বাই ফিটস অ্যান্ড স্টার্টস, মাঝে মাঝে, যেটা আমরা ইংরেজিতে ওপেনলি বলি, ওপেন, মাঝে মাঝে। ওয়াজ ব্রন। ওয়াজ ব্রন শব্দটা জানো যে জন্মেছিল, অতীতের কথা জন্মে, ওয়াজ দেখে আমরা বুঝতে পারছি, এই অর্থে আমরা ওয়াজ ব্রন ব্যবহার করব। এরপরে শব্দটা দেখো নো ম্যাটার। নো ম্যাটার মানে তো যেটা শাব্দিক অর্থে এটা কোনো ব্যাপার না, এরকম অর্থে নো ম্যাটার ইউজ করব। উড রেদার, বরং ভালো বা তবু ভালো। ইভেন ইফ, যদি বা যদিও। অ্যাজ সুন অ্যাজ, যত তাড়াতাড়ি সম্ভব। অ্যাট স্টেক, STAKE, অ্যাট স্টেক। স্টেক মানে হচ্ছে সংকটাপন্ন, অর্থাৎ ধরো কেউ খুব অসুস্থ, তার অবস্থা বেশি খারাপ, সংকটাপন্ন অবস্থা বা মুমূর্ষু অবস্থা, স্টেক শব্দটা ব্যবহার করতে পারি। হ্যাড বেটার। হ্যাড বেটার মানে হচ্ছে বরং ভালো বা তবুও ভালো। আচ্ছা, এই ছিল আজকে আমাদের শব্দগুলো। তো প্রথম লাইনটা আমি লিখছি, আশা করছি তোমরা উত্তর করা শুরু করবে, চেষ্টা করবে। নাম্বার এ, আই অলওয়েজ টেল হিম টু ডু রাইট। আমি সবসময় তাকে সঠিক বলি। ড্যাশ হোয়াট আই সে, হোয়াট আই সে, অর্থাৎ আমি যাই বলি না কেন হি উইল ডু what he likes, what he likes. তাহলে অর্থটা কি দাঁড়ালো যে আই অলওয়েজ টেল হিম টু ডু রাইট থিং, আমি সবসময় তাকে সঠিক কাজটাই করতে বলি। ড্যাশ হোয়াট আই সে, আমি যাই বলি না কেন, ড্যাশ হোয়াট আই সে হি উইল ডু হোয়াট হি লাইকস, হি উইল ডু হোয়াট হি লাইকস, অর্থাৎ আমি তাকে যাই করতে বলি না কেন সে তাই করে যা তার করতে মন চায়। তাহলে এই অর্থে আমরা কোন শব্দটাকে আমাদের উত্তর হিসাবে নিয়ে নেব? আমাদের সাথে জয়েন করেছে ইতিমধ্যে দেখতে পাচ্ছি মাইদুল, শুভ রয়, অ্যাঞ্জেলিভা, সাগর এবং আরও আছে। তো তোমরা উত্তরগুলো লেখার চেষ্টা করো। নাম্বার 1, I always tell him to do right thing. Dash what I say, he will do what he likes. এর উত্তরটা কি হতে পারে? আচ্ছা, আমি তোমাদের একটু হেল্প করছি। এই দেখো বাংলাটা এরকম যে
আমি সব সময় তাকে সঠিক কাজ করতে বলি। এটা কোনো ব্যাপার না যে আমি কি বলছি বা তার মন চায় বা যা সে পছন্দ করে, এই যে এটা কোনো ব্যাপারই না যে আমি কি বলি এটা তার কাছে কোনো ব্যাপারই না। এই যে ব্যাপারই না বলছি, এই শব্দটার আমাদের বক্সে কোন শব্দটার মানে এটা কোনো ব্যাপারই না বোঝায় বলো তো? যেটা যখন অর্থগুলো বলেছিলাম নিশ্চয়ই মনে রেখেছো, নো ম্যাটার। তাই এখানে আমাদের উত্তর হবে নো ম্যাটার। যেহেতু এইটা আমাদের সেন্টেন্সের শুরু, অর্থাৎ ফার্স্ট সেন্টেন্স শেষে নতুন সেন্টেন্স শুরু হয়েছে, তাই এই অ্যানটা কিন্তু ক্যাপিটাল হবে। তাহলে আমাদের এর উত্তরটা হচ্ছে নো ম্যাটার। আমাদের সাথে আরো জয়েন করেছে সূচনাশীল, থ্যাংক ইউ। উত্তর এসেছে নো ম্যাটার। আরিম সাথে আছে আরো, এই তো এইভাবে উত্তরগুলো করো আমার সাথে, তাহলে ক্লাসটা আরো বেশি প্রাণবন্ত হবে বলে আমার মনে হয়। সো এই ছিল নাম্বার এ। এবার চলো দেখি যে নাম্বার বি এ কি আছে। এই নাম্বার নিশ্চয়ই সবাই বুঝতে পেরেছো। যেটা বলছিলাম, নতুন শব্দ যেগুলো পাবে সেগুলো ভালো করে বুঝে নিবে। নাম্বার বি দেখো, মোস্ট অফ দ্য পিপল অফ আওয়ার কান্ট্রি most of the people of our country don't pay tax। অর্থাৎ আমাদের দেশের বেশিরভাগ লোক ট্যাক্স দেয় না। ট্যাক্স কাকে দেয়, কাকে দেওয়া উচিত? টু দ্য গভর্নমেন্ট, টু দ্য GOVT। অনেকে GOVT লেখে, এভাবে লিখবে না, পুরো শব্দটাই লিখবে। অর্থাৎ আমাদের দেশের বেশিরভাগ লোকই সরকারকে ট্যাক্স দেয় না। ড্যাশ দে ডু, ড্যাশ দে ডু, যদিও তারা কেউ কেউ এই কাজটি করে, অর্থাৎ কেউ কেউ ট্যাক্স দেয়। দে often hide their real income। তাহলে দুটা লাইন, সাধারণত বোর্ড কোশ্চেনগুলো দেখবে যে দুইটা লাইনই থাকে বেশি। প্রথম লাইন দ্বিতীয় লাইনকে, অর্থাৎ যেই লাইনে শূন্যস্থান থাকবে সেটা যদি সেকেন্ড লাইন হয় তাহলে ফার্স্ট লাইনে ওই লাইন সম্পর্কে অবশ্যই কিছু বলবে। ফার্স্ট লাইন হলেও সেকেন্ড লাইনে ওই লাইন সম্পর্কে আমরা কিছু পাবো। তো পুরো লাইনের অর্থটা কি দাঁড়ালো দুটো লাইনে দেখি। মোস্ট অফ দ্য পিপল অফ আওয়ার কান্ট্রি, আমাদের দেশে বেশিরভাগ লোক, ডোন্ট পে ট্যাক্স টু দ্য গভর্নমেন্ট, অর্থাৎ সরকারকে ট্যাক্স দেয় না। সবাই দেয় না তা না, কিন্তু বেশিরভাগ লোক দেয় না বলা হচ্ছে, বা অনেকেই দেয় না। ড্যাশ দে ডু, এদের মধ্যে যদিও কেউ কেউ দেয়, দে ওপেন হাইড, হাইড মানে হচ্ছে লুকানো, দেয়ার রিয়েল ইনকাম। বলছে যদিও কেউ কেউ দেয়, তাদের মধ্যে অনেকেই তাদের রিয়েল ইনকামটা বা প্রকৃত যে উপার্জনটা সেটা গোপন করে, বেশি ট্যাক্স দিতে হবে তাই। সো আমরা উত্তরগুলো আশা করছি। দেখি কে উত্তর দিয়েছে। অলরেডি দেখতে পাচ্ছি সাবিনা বমি আমাদের সাথে জয়েন করেছে নতুন করে। এর মধ্যে উত্তর পেয়েছি শুভ উত্তর দিয়েছে ইভেন ইফ, সাগর উত্তর দিয়েছে ইভেন ইফ, সূচনা উত্তর দিয়েছে ইভেন ইফ। তাহলে কি ইভেন ইফ উত্তর হবে? আরো কয়েকজন চেষ্টা করো তো দেখি। আমাদের দেশে বেশিরভাগ লোকই সরকারকে ট্যাক্স দেয় না। ড্যাশ, যদিও অনেকে দেয়,
তারা তাদের প্রকৃত ইনকাম বা উপার্জনকে হাই করে। অর্থাৎ কোন শব্দের অর্থ যদি, যদিও দেয়, আমি তো বললাম যদিও দেয়, তাহলে কোন শব্দটা আমরা বলেছিলাম যদি অর্থে ব্যবহৃত হয়। ইংরেজি ভালো বোঝার জন্য বাংলা বোঝাটা খুব জরুরি, তাই না? রাইট, তোমরা অনেকে উত্তরটা দিয়েছো, যা উত্তরটা সঠিক উত্তরটা হবে ইভেন ইফ। তাহলে আমার উত্তরটা হলো কি, ইভেন ইফ দে ডু দে অফেন হায়ার রিয়েল ইনকাম। খান, থ্যাংক ইউ যারা জয়েন করছে, উত্তর দিচ্ছে, খুব ভালো লাগছে। আশা করছি সবগুলো প্রশ্নের উত্তর আমার আগে আগে তোমরা দিবে। এই ছিল নাম্বার বি। এটা কিন্তু একটা জিনিস খেয়াল রাখবে, যেহেতু ফার্স্টে আমি বলে নিয়েছি এই টপিকে আজকে আমরা ক্লাস নাম্বার 5 নিচ্ছি, এটা লাস্ট ক্লাস। ধরো একটা পরীক্ষার মতো হচ্ছে, অর্থাৎ আমি চাইবো যে আমার আগে বেশ কয়েকজনে বা সবাই উত্তরগুলো দিবে, তারপর আমি উত্তরটা বোর্ডে শো করবো সবার জন্য। তো এটা একটা পরীক্ষা হোক, দেখি যে এতদিন বা বাকি 4টা ক্লাস যেগুলো আমি করেছি তোমরা কেমন বুঝেছো। তো বি নাম্বার লাইন এটাই ছিল। আমরা সি নাম্বার লাইনে চলে যাই। সি, his father is not only sick but also dash now। এক লাইন, সিক মানে সিক বলতে আমরা অসুস্থ বুঝি, মানে সাধারণ অসুস্থতা বোঝাচ্ছে। তার বাবা শুধু অসুস্থ না, আরও কিছু, মানে নট অনলি বাট অলসো, মানে হচ্ছে নট অনলি বাট অলসো মানে জানো তো এটাও না ওটাও, অর্থাৎ শুধু অসুস্থই না আরও কিছু। এখন শুধু অসুস্থ মানে সাধারণ অসুস্থতা থেকে আরও বেশি কিছু বোঝাতে আমরা কোন শব্দ ব্যবহার করতে পারি, যে এই শব্দটা আমাদের বক্সে আছে। আচ্ছা, একজন জানাচ্ছে স্যার নেট প্রবলেম আপনার। নেট প্রবলেমটা তো একটা সাধারণ ব্যাপার, হতেই পারে, এটা তোমারও হতে পারে আমারও হতে পারে। তো সব রকম সমস্যার সাথেই তো আমাদের চালিয়ে যেতে হবে, তাই না? এই যে করোনাকালীন সময়ে আমরা অনলাইন ক্লাস নিচ্ছি তোমাদের ভালোর জন্য, সমস্যা হচ্ছে অনলাইন আর অফলাইন তার এক না, ভালো মন্দ মিলিয়েই তো ক্লাস। পাশাপাশি নেটে সমস্যা হচ্ছে, তোমার হতে পারে আমার হতে পারে, এটা নিয়ে ব্যালেন্স করে নিতে হবে, অর্থাৎ ভালো মন্দ মিলেই তো ব্যালেন্স করে চলতে হবে, তাই তো? সো কি হতে পারে নাম্বার সি এর উত্তর? হিজ ফাদার ইজ নট অনলি সিক বাট অলসো ড্যাশ। অর্থাৎ তার বাবা শুধুমাত্র অসুস্থই না, আরও কিছু। অসুস্থ হচ্ছে বেশি, আরও কিছু বলতে আমরা কি বুঝি? ধরো বেশি অসুস্থ মানে হচ্ছে একেবারে মুমূর্ষু অবস্থা। যদি মুমূর্ষু অবস্থা বুঝি মানে খুব সংকটে আছে, তার জীবন সংকটে আছে, সংকটাপন্ন। হ্যাঁ, সংকটাপন্ন মনে আছে আমি যে একটা শব্দ বলেছিলাম, যে শব্দের অর্থ ছিল সংকটাপন্ন। বলতে এখানে কোন শব্দের অর্থ সংকটাপন্ন? অ্যাট স্টেক, এই শব্দটা আমি বলেছিলাম যার অর্থ ছিল সংকটাপন্ন। তাহলে আমরা যদি এই শব্দটা লিখি অ্যাট স্টেক, টি হবে, আমি একটু ঠিক করে লিখছি তাহলে বুঝতে সমস্যা হতে পারে। অ্যাট স্টেক, ATSTAKE, অ্যাট স্টেক মানে হচ্ছে সংকটাপন্ন, সংকটে আছে। অর্থাৎ তার বাবা শুধুমাত্র যে অসুস্থ তাই না, সংকটাপন্ন। অলরেডি একজন উত্তর দিয়েছে, থ্যাংক ইউ। আমি লেখার আগেই দেখছি। লাইন নাম্বার ডিতে যাই। Line number D, the weather is very rough now.
বা টুডে লিখি, দ্য ওয়েদার ইজ ভেরি রাফ টুডে, আজ আবহাওয়া খুব খারাপ। রাফ মানে আর এখানে আমরা বুঝতে পারছি যে আজকের আবহাওয়া খুব খারাপ। দ্য ওয়েদার ইজ ভেরি রাফ টুডে। ইউ ড্যাশ নট go to college today. তো কি তা হলো যে আজকের আবহাওয়াটা একটু ভালো না, রাফ, রুক্ষ বা কোনোরকম আবহাওয়া সমস্যা হচ্ছে, বুঝতে পারছো, হয়তো বৃষ্টি হবে বা বৃষ্টি হচ্ছে বা ঝড় বৃষ্টি হচ্ছে, এরকম কিছু। ইউ ড্যাশ নট গো টু কলেজ টুডে। তো কি হতে পারে ডি এর উত্তর? নতুন করে জয়েন করেছে আয়েশা ইসলাম আশা, থ্যাংক ইউ। সায়েন্স রোল নাম্বার 10 সালাম জানিয়েছে আয়েশা ইসলাম আশা। তাহলে ইউ ড্যাশ নট গো টু কলেজ টুডে বলছে আজকে খারাপ, রাফ, তোমার আজকে কলেজে না যাওয়াই ভালো। ওই যে না যাওয়াই ভালো, বরং ভালো বা তবুও ভালো, এরকম অর্থে আমরা কোন শব্দটা ব্যবহার করি বলো তো? মনে আছে কি? হ্যাড বেটার, তাই তো? ইউ হ্যাড বেটার, উত্তরটা হবে হ্যাড বেটার, অর্থাৎ তোমার বরং ভালো আজ কলেজে না যেতে। সাগর উত্তর দিয়েছে উড রেদার। শুধু সাগর না, অনেকেই এই ভুলটা করতে পারে। উড রেদার আর হ্যাড বেটার নিয়ে অনেকের একটা কনফিউশন আছে। আজকে আমরা এই কনফিউশনটা একটু দূর করার চেষ্টা করি। আচ্ছা, এটা থাক, এর মধ্যেই লিখি। কনফিউশনটা দেখো, হ্যাড বেটার, এখানে কি ছিল? ইউ হ্যাড বেটার গো টু কলেজ টুডে, মানে কেউ, ধরো আমি অন্যকে উপদেশ দিচ্ছি, তো অন্যকে উপদেশ দেওয়ার ক্ষেত্রে অর্থাৎ আমি যখন অন্যকে উপদেশ দেব তখন আমি হ্যাড বেটার ব্যবহার করব। আর নিজের বেলায় বরং আমার ভালো, এটা বললে ভালো হতো, এই অর্থে উড রেদার ব্যবহার করব, অর্থাৎ নিজের ক্ষেত্রে, বা যদি বলি যে নিজের বেলায়। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? যে অন্যকে উপদেশ দেওয়ার ক্ষেত্রে বা অন্যের এটা ভালো হবে, তোমার এটা ভালো হবে, এই ক্ষেত্রে আমরা হ্যাড বেটার ব্যবহার করব। আর যা নিজের বেলায়, নিজের ক্ষেত্রে ভালো হবে, নিজের ক্ষেত্রে আমরা উড রেদার ব্যবহার করব। অর্থাৎ তুমি স্পেশাল ওয়ার্ডসের যাবতীয় উত্তরগুলো যদি কোথাও দেখো যে বক্সে একই কোশ্চেনে তোমার উড রেদার এবং হ্যাড বেটার আছে, সেক্ষেত্রে তুমি খেয়াল রেখে করবে যে অন্যের বেলায় বলা হয়েছে, অন্যকে বলা হয়েছে, সেক্ষেত্রে আমরা হ্যাড বেটার ব্যবহার করব। আর নিজের কথা বলা হয়েছে, নিজের বেলায় আমরা উড রেদার ব্যবহার করব। যদি কোনো কোশ্চেনে এছাড়া ভিন্ন কিছু পাও তাহলে সেটা ভুল আছে। তুমি খেয়াল করে করবে যে অন্যের বেলায় আমি কি ব্যবহার করব? হ্যাড বেটার, আর নিজের বেলায় উড রেদার। তো আশা করছি এই ভুলটা আর হয় না। তো আমাদের এখানে একটা টেক্সট পেয়েছি যে স্যার, আই এম ফ্রম ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি কলেজ বাট ক্যাম্পাস। বলছে যে সূচনাশীল ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি কলেজ, যে কলেজ অংশটা, সেই কলেজ শাখা থেকে আমাদের সাথে জয়েন করেছে, থ্যাংক ইউ। তো নিশ্চয়ই আজকের পরে হ্যাড বেটার আর উড রেদার নিয়ে কোনো ভুল হবে না, তাই তো? নাম্বার ডি গেল। আমরা ই নাম্বার দেখি, ই নাম্বার লাইনটা কি আছে।
A. She acts dash she were in charge of the office. She acts, she were in charge of the office. She should give up such তো বেশ কয়েকটা শব্দ আমরা এখানে পেলাম। ফার্স্ট হচ্ছে অ্যাক্স, অ্যাক্স মানে হচ্ছে কি অভিনয় করা। সে এমনভাবে অভিনয় করে যেন সে ইনচার্জ। ইনচার্জ শব্দ অর্থ কি? ইনচার্জ মানে থাকা, মানে তার ব্যাটারি ডাউন, সবসময় সে চার্জে থাকে এমন কিছু না। ইনচার্জ মানে দায়িত্বে থাকা, বিশেষ এটাকে ইনচার্জ বলা হয়। তো কি হলো যে সে এমনভাবে অভিনয় করছে যেন সে এই অফিসের ইনচার্জ। শি শুড গিভ আপ শব্দের অর্থ হচ্ছে পরিত্যাগ করা। সাধারণত আমরা বদ অভ্যাসগুলো পরিত্যাগ করার ক্ষেত্রে গিভ আপ শব্দ ইউজ করি। যেমন আমরা বলি যে ইউ শুড গিভ আপ স্মোকিং, অর্থাৎ শি শুড গিভ আপ সাচ অ্যাটিটিউড। এখানে দেখো অনেকে কিন্তু উচ্চারণ কি করো, এই শব্দটার উচ্চারণ অনেকে করো কি অ্যাটিটিউড না, অ্যাটিটিউড না, এটার উচ্চারণটা হবে অ্যাটিটিউড, ট উচ্চারণ হবে। তো কী হলো, শি শুড গিভ আপ সাচ অ্যাটিটিউড। তো এই লাইনটার মধ্যে তাহলে আমাদের উত্তরটা কি হতে পারে? আচ্ছা, একেবারে সহজ উত্তর, চেষ্টা করলে পারবে। শি অ্যাক্টস মাইদুল উত্তর দিয়েছে অলরেডি অ্যাজ ইফ, সাগর উত্তর দিয়েছে অ্যাজ ইফ। সো এখানে যদি আমরা 3-4টা উত্তর পেয়ে গেলাম অ্যাজ ইফ, তো আমরা যদি অ্যাজ ইফ উত্তরটা লিখি তাহলে দেখি তো আমাদের হয় কি না, মিলে কি না অর্থে। শি অ্যাক্টস অ্যাজ ইফ, সে অভিনয় করে এমন যেন সে এই অফিসের ইনচার্জ। তার এই বদ অভ্যাস ত্যাগ করা উচিত, বা তার এই আচরণ ত্যাগ করা উচিত ছিল আমাদের এখানে সঠিক উত্তর। নিশ্চয়ই বুঝতে পেরেছ? ই নাম্বার গেল, এফ নাম্বারে চলে যাই। লাইন নাম্বার এফ। She dash of German parents. She dash of German parents. But she was brought by, but she was brought, আমি সরে যাচ্ছি তোমাদের লেখার সুবিধার জন্য, by a Swedish woman. সুইডিশ ওমেন। তো লাইনটার অর্থটা কি দাঁড়ালো? শি ড্যাশ অফ জার্মান প্যারেন্টস, মানে সে মূলত একটা জার্মান প্যারেন্টসের, এক জার্মান দম্পতির, জার্মান দম্পতি মানে হচ্ছে জার্মানবাসী, জার্মান দম্পতির সন্তান। কিন্তু শি ওয়াজ ব্রট, কিন্তু সে লালিত পায়, ব্রট মানে এখানে লালিত পালিত হওয়া, কিন্তু সে লালিত পালিত হয়েছে বাই এ সুইডিশ ওম্যান,
কিন্তু একজন সুইডিশ ওমেন মানে সুইডেনের একজন মহিলা সে তাকে লালন পালন করেছে। তাহলে কি হলো যে সে জার্মান প্যারেন্টসে অর্থাৎ জার্মান পরিবারে সে বিলং করেছে, সে কি করেছে জন্মেছে। ভালো তো তাই দেওয়া হলো যে সে জার্মান পরিবারে জন্মেছে কিন্তু একজন সুইডিশ ওমেন তাকে লালন পালন করেছে। থ্যাংক ইউ, অনেকগুলো উত্তর পেয়ে গেছি। ওয়াজবন উত্তর দিয়েছে সাগর রয়, শুভ্র রয়, এরা সবাই ওয়াজবন উত্তর দিয়েছে। হ্যাঁ, আরও বেশ অনেকে আছে যারা ওয়াজবন উত্তর দিয়েছে। থ্যাংক ইউ। তো বোঝাই যাচ্ছে এখানে ওয়াজবন হবে অর্থাৎ জন্মেছিল। কি দাঁড়ালো তাহলে ব্যাপারটা, যে সে বলতে যে কেউ একজন একটা গার্ল বেবি, সে জার্মান পরিবারে জন্মেছিল কিন্তু এক সুইডিশ পরিবারে, ধরো সুইডেনও হতে পারে বা নাও হতে পারে, একজন সুইডিশ মহিলা দ্বারা সে বড় হয়েছিল, লালিত পালিত হয়েছিল। সো এখানে আমাদের সঠিক উত্তর হচ্ছে ওয়াজবর্ন। জি নাম্বার, তাই তো? জি, I dash leave the village I dash leave the village then quarrel with the villagers. I dash leave the village then quarrel with the villagers. I want to lead a peaceful life. দুটো লাইন, প্রথম লাইনে আমাদের ক্লু আছে। তো আগে একবার বলেছিলাম যে যদি কোনো কোশ্চেনে দুইটা লাইন হয় তাহলে যেই লাইনে তোমার কোশ্চেনটা আছে তার ছাড়া অন্য যে লাইনটা আছে সেখানে কিন্তু উত্তরে ক্লু থাকতে পারে। যেমন দেখো, যদি আমরা এই লাইনটা চিন্তা করি, আই ওয়ান্ট টু লিড এ পিসফুল লাইফ, আমি একটা শান্তিপূর্ণ জীবন যাপন করতে চাই, অর্থাৎ আমি শান্তি চাই, তাই তো? যদি আমি শান্তি চাই তাহলে কি হবে, আমি কোয়াল পছন্দ করব না। কোয়াল মানে কি? কোয়াল মানে হচ্ছে এই কোয়াল মানে হচ্ছে ঝগড়া। লাইনটা মানে হচ্ছে যে আই ড্যাশ লিভ দ্য ভিলেজ দেন কোয়াল উইথ দ্য ভিলেজার্স, আমি গ্রামবাসীদের সাথে ঝগড়া করাচ্ছে বরং গ্রামটা ত্যাগ করবো, অর্থাৎ গ্রাম ছেড়ে চলে যাব। অর্থাৎ গ্রামবাসীদের সাথে ঝগড়া না করে বরং আমি গ্রাম ছেড়ে চলে যাব, কারণ আই ওয়ান্ট টু লিড এ পিসফুল লাইফ, আমি একটা পিসফুল লাইফ চাই, আমি শান্তিপূর্ণ একটা জীবন চাই, অর্থাৎ আমি শান্তি পছন্দ করি। এই যে আমি আমার বেলায় কোনটা ভালো বোঝাচ্ছে, এটা কিন্তু আমি বলেছিলাম যখন আমি উড রেদার এবং এটা কি শব্দ ছিল, হ্যাড বেটার, তাই তো? উড রেদার এবং হ্যাড বেটার নিয়ে যখন কথা বলছিলাম তখন বলেছি যে নিজের বেলায় ভালো বুঝতে আমরা কোন শব্দ ব্যবহার করব। 1 2 3 4 5 6 অনেকগুলো উত্তর চলে আসছে। থ্যাংক ইউ সো মাচ টু অল অফ ইউ। সাগর রয়, মাইদুল, সূচনা, শুভ্র রয়। উড রেদার, উড রেদার হচ্ছে আমাদের উত্তর। তো এই উড রেদার উত্তর লেখার পিছনে ব্যাপারটা হচ্ছে যে তুমি নিশ্চয়ই হ্যাড বেটার এবং উড রেদারের পার্থক্যটা বুঝতে পেরেছো। যদি না বুঝতে পারতে তাহলে কিন্তু তুমি এখানে হ্যাড বেটার আর আগের জায়গায় যেটা লিখেছিলাম সেখানে উড রেদার লিখে ভুল করে ফেলতে। সো আশা করছি আজকের পরে হ্যাড বেটার এবং উড রেদার নিয়ে কোনো ভুল হবে না। তো আমাদের আজ এই
এটা হচ্ছে আই উড রেদার, আমার নিজের বেলায় উড রেদার, মনে থাকবে তো, ভালো করে মনে রাখবে, নিজের বেলায় উড রেদার, অন্যের বেলায় হ্যাড বেটার। আবার বলছি, নিজের বেলায় উড রেদার, অন্যের বেলায় হ্যাড বেটার। আই উড রেদার লিভ দ্য ভিলেজ দেন quarrel with the villagers. I want to lead a peaceful life. তাহলে কি হবে, নিজের বেলায় আর অন্যের বেলায়, আচ্ছা মনে মনে বলছো, আমি তো শুনতে পাচ্ছি না, শোনার সুযোগ নেই। নিজের বেলায় হচ্ছে উড রেদার, আর অন্যের বেলায় অন্যকে উপদেশ দেওয়ার ক্ষেত্রে হ্যাড বেটার, তাই তো, যেটা মনে থাকে। এই দুইটা নিয়ে প্রায় কনফিউশন হয়, এই ভুলটা যাতে আর না করো। 23 নম্বরে চলে যাই। Ace dash we feel, আচ্ছা felt, dash we feel the trembling of earthquake of earthquake we came out from the building. এটা এনো হয় তো কি হলো, ড্যাশ উই ফেল্ট দ্য ট্রেম্বলিং অফ অ্যান আর্থকুয়েক, উই কেম আউট ফ্রম দ্য বিল্ডিং। At that time, a panic spread among us. একটু বড় লাইন, তাই তো, দুইটা লাইনই দেওয়া হচ্ছে। ড্যাশ উই ফেল দ্য ট্রেম্বলিং, মানে কি, ট্রেম্বলিং শব্দ অর্থ হচ্ছে কম্পন, তাই তো। আমরা আর আর্থকুয়েক মানে তো জানো ভূমিকম্প, আর্থ মানে হচ্ছে ভূমি, আর কুয়েক মানে হচ্ছে কম্প, একসাথে। তো আমরা ভূমিকম্প অনুভব করতে না করতেই উই কেম আউট ফ্রম দ্য বিল্ডিং, আমরা বিল্ডিং থেকে বেরিয়ে এসেছিলাম। অ্যাট দ্য টাইম এ প্যানিক মানে হচ্ছে আতঙ্ক, স্প্রেড মানে ছড়িয়ে যাওয়া। অ্যাট দ্য টাইম এ প্যানিক স্প্রেড অ্যামাং আস। তো পুরো লাইনটা যে অর্থ দাঁড়ালো, ড্যাশ উই ফেল দ্য ট্রেম্বলিং অফ অ্যান আর্থকুয়েক, আমরা আর্থকুয়েকের একটা ভূমিকম্পের কম্পন অনুভব করতে না করতেই বিল্ডিং থেকে বেরিয়ে এসেছিলাম। অ্যাট দ্য টাইম অ প্যানিক স্প্রেড অ্যামাং আস, সেই সময় আমাদের মধ্যে একটা প্যানিক মানে কি, একটু আগে বললাম আতঙ্ক, আমাদের মধ্যে একটা আতঙ্ক ছড়িয়ে গিয়েছিল। তো উত্তর পেয়েছি, দুটো উত্তর অলরেডি আমরা পেয়েছি। সাগর এবং মাইদুল দুজনে উত্তর দিয়েছে এ বিট অফ প্রবলেম। যদি আমরা এখানে এ বিট অফ প্রবলেম লিখি, এ বিট অফ প্রবলেম উই ফেল দ্য, লাইনটা কেমন হয়ে গেল না? ব্যাপারটা ছিল এরকম যে, আমি যেটা তোমাদের বাংলায় বললাম, ভালো করে বোঝো, যে ভূমিকম্পন হওয়ার সাথে সাথেই, মানে বিল্ডিংটা যখন কম্পন হচ্ছিল, অর্থাৎ যখন ভূমিকম্প হচ্ছিল ঠিক তখনই, অর্থাৎ ভূমিকম্প হতে না হতেই, এই যে হতে না হতেই, করতে না করতেই, বা ভূমিকম্প হওয়ার সাথে সাথে, অর্থাৎ ভূমিকম্প হচ্ছিল সেই দ্রুত সময়ে, অ্যাট দ্যাট টাইম, ওই দ্রুত সময়ে, এরকম আমরা কি শব্দ
করতে পারি। আমাদের বক্সে আছে, দেখো তো, হতে না হতেই যেই কাজটা আমরা করলাম বা দ্রুত সময়ে যেই কাজটা করলাম, এইটা কিন্তু উত্তর করতে পারলে না। এটার উত্তর হবে as soon as we feel the trembling of an earthquake, অর্থাৎ আমরা আর্থকুয়েকের কম্পটা দেখতে দেখতে। আচ্ছা, মাইদুল আবা বলেছে সরি স্যার, as soon as হবে। থ্যাংক ইউ, বুঝতে পেরেছো as soon as। সাগর অলসো অ্যান্সার্ড ফর এইচ as soon as we felt the trembling of an earthquake, we came out from the building. At that time, a panic spread among us. সেই সময় একটা প্যানিক অর্থাৎ আতঙ্ক আমাদের মধ্যে ছড়িয়ে গিয়েছিল। ভূমিকম্পের অভিজ্ঞতা নিশ্চয়ই অনেকের কম বেশি আছে, অর্থাৎ কম্পন অনুভব করা। আমরা বছরে 2-1 এই ধরনের পরিবেশ পরিস্থিতির শিকার হই। এটা ছিল আমাদের এইচ নাম্বার। আমাদের হাতে আর দুটো লাইন রয়ে গিয়েছে, আই নাম্বার অ্যান্ড জে নাম্বার। তো আই নাম্বার লাইনটা দেখি। হ্যাভ লস্ট মাই NID কার্ড। কি হলো? আমি আমার ন্যাশনাল আইডেন্টি কার্ড সেটা হারিয়ে ফেলেছি। ভয়ঙ্কর একটা ব্যাপার। I face ড্যাশ নাও। তো আমি যেহেতু ন্যাশনাল আইডেন্টি কার্ড অর্থাৎ খুব জরুরি একটা কার্ড, আমার পরিচয়পত্র, জাতীয় পরিচয়পত্র আমি হারিয়ে ফেলেছি, তাই নিশ্চয়ই আমি কোনো সমস্যায় তো পড়বই। তাহলে কি হলো যে আই হ্যাভ লস্ট মাই NID কার্ড, আই ফেস ড্যাশ নাও। আমি এখন ফেস করছি। ওই বললাম যে জাতীয় পরিচয়পত্র একজন নাগরিক হিসাবে সবচেয়ে প্রয়োজনীয় একটা তোমার আইডেন্টি করার জন্য একটা কার্ড। সেটা যদি হারিয়ে ফেলি তাহলে আমরা কি কি সমস্যায় পড়তে পারি, অনেক সমস্যায় পড়তে পারি, তাই তো? সেটাই এখানে বলছে NID কার্ড। আমি আমার আই ফেস ড্যাশ নাও, আমি ড্যাশ ফেস করছি। কি ফেস করছি? একটা উত্তর অলরেডি পেয়েছি, আরও কয়েকটা উত্তর চাই। উত্তর দিয়েছে ইতিমধ্যে সাগর, a bit of problem। মাইদুল আমাকে প্রশ্ন করছে a bit of problem হবে না স্যার। মাইদুল, আমি উত্তর চেয়েছিলাম, প্রশ্ন না, তাই তো? আমি উত্তর চেয়েছিলাম, প্রশ্ন না। তুমি এমনভাবে উত্তর দিচ্ছ যে স্যার এটা হবে না, মানে তুমি নিজেও শিওর না। তুমি নিশ্চিত হও, আমরা অলরেডি অনেকগুলো উত্তর পেয়েছি। এর জন্য উত্তরটা একেবারে সহজ কিন্তু। আই হ্যাভ লস্ট, আমি হারিয়েছি, মাই NID কার্ড, আই ফেস ড্যাশ নাও। সাগর রায় এবং মাইদুল দিয়েছে এ বিট অফ প্রবলেম, একটু সামান্য সমস্যা, বিট অফ প্রবলেম। আইডেন্টি কার্ড হারাও, যাই হারাও, তো এটা একটা সমাধান আছে অবশ্যই, তাই না? তো কিন্তু প্রাথমিকভাবে তুমি তো একটু সমস্যায় পড়বে, সেটাই বলছে যে আই হ্যাভ লস্ট মাই NID কার্ড, আই ফেস আ বিট অফ প্রবলেম নাও। আমি তাই সমস্যা ফেস করছি। এই ছিল লাইন এবং আরেকটা ওয়ার্ড। নিশ্চয়ই বুঝতে পারছো কোনটা উত্তর হতে পারে। তারপর আমি লাইনটা লিখছি তোমাদের সুবিধার জন্য। আমাদের আজকের শেষ লাইন যে, খুব মজার একটা লাইন দেখবে। নো ওয়ান, ওকে, জাস্ট এ মিনিট, I'll write it again for your clearance. No one knows when the exam
examination will happen. No one knows when the examination will happen. So, students read dash এখনকার এই যে করোনাকালীন যারা এইচএসসি পরীক্ষার জন্য অপেক্ষায় আছো তাদের জন্য খুব একটা বলতে পারে নো ওয়ান নোজ হোয়েন দ্য এক্সাম উইল হ্যাপেন। কেউ জানে না পরীক্ষা কবে হবে। সবাই বলছে হবে হবে, তো অবশ্যই পরীক্ষা না হওয়ার কোনো কারণ নাই, পরীক্ষার কোনো বিকল্প নাই এবং পরীক্ষা কিন্তু অবশ্যই হবে। যারা ভেবে নিয়েছো এইচএসসি পরীক্ষা হবে না, অটো প্রমোশন দিবে, তাদের জ্ঞাতার্থে বলছি পরীক্ষা 100% হবে। হয়তো করোনা পরিস্থিতি উন্নতির জন্য সরকার একটু দেরি করছে, সেটা তোমাদের ভালোর জন্যই, কিন্তু পরীক্ষা না হয়ে অটো প্রমোশন দেওয়ার কোনো সুযোগ নাই, এটা ভালো করে মাথায় রাখবে এবং প্রস্তুতি নেবে। তো লাইনটা হচ্ছে, যদিও আমরা জানি না পরীক্ষা কবে হবে, তবে হবে। No one knows when the exam will happen, so students read. কেউ জানে না পরীক্ষা কবে হবে, তাই শিক্ষার্থী পড়ছে। আমাদের হাতে যেহেতু একটা শব্দই ছিল, সো এটার উত্তর করাটা খুব একটা কঠিন হবে না। অলরেডি উত্তর একটা পেয়েছি, আরও একটা উত্তর আশা করছি যারা সেম উত্তরটাই দিবে আশা করছি। মাইদুল শিল বাই ফিটস অ্যান্ড স্টার্টস উত্তর দিয়েছে। বাই ফিটস অ্যান্ড স্টার্টস এই শব্দটার কি মানে ছিল? আমি যখন ফার্স্টেই তোমাদের বক্সের উত্তরগুলো অর্থাৎ শব্দগুলো পরিচিত করে দিয়েছিলাম, তখন কিন্তু শব্দগুলোর সাথে আমি বাংলাও বলেছিলাম, তাই তো? সেই বাংলা প্রেক্ষিতে বাই ফিটস অ্যান্ড স্টার্স শব্দের অর্থ ছিল মাঝে মাঝে বা অনিয়মিত। তাহলে আমরা যদি এখানে বাই ফিটস অ্যান্ড, তাহলে মনে হয় উত্তরটা সঠিক হয়, তাই তো? শুধু মনে হয় না, শিওরলি উত্তরটা সঠিক হয়। বাই ফিটস এর মানে দাঁড়ালো যে পরীক্ষা ঠিক কখন হবে কেউ জানে না, তাই শিক্ষার্থীরা এখন অনিয়মিত পড়ে, অর্থাৎ সবসময় একেবারে নিয়মিত আগের মতো করে পড়ছে না, মাঝে মাঝে বা অনিয়মিতভাবে পড়ছে। তো ডিয়ার স্টুডেন্টস, নিশ্চয়ই তোমরা এই 10টা লাইন আজকে ভালো করে বুঝতে পেরেছো। সো স্টুডেন্টস, এই ছিল স্পেশাল ফ্রেজ অ্যান্ড ওয়ার্ডস নিয়ে আমার মোট ক্লাস 5টা ক্লাস দিলাম। তোমরা আগের ক্লাসগুলো দেখে নিবে, তাহলে নতুন যে শব্দগুলো পাবে সেই শব্দগুলো পড়ে নিলে এই টপিক নিয়ে খুব একটা টেনশনের কারণ হবে না। নেক্সট ডে আমার নেক্সট ক্লাসে আমি নতুন টপিক নিয়ে আসব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আমার ক্লাস দেখার জন্য থ্যাংক ইউ।